ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। ন্যূনতম যোগ্যতায় ক্লার্ক, পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখে আবেদন করবেন, কারণ এখানে ন্যূনতম যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন শুরু হয়েছে। কোন কোন পদে আবেদন করতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পদে নিয়োগ শুরু হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং এখানে পিয়ন পদে নিয়োগ করা হবে। তো প্রতিটি পদের ক্ষেত্রে বেতন কত রয়েছে, আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স কী লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি দেখানো হবে আজকের ভিডিওতে। তাই আমি আবারও বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তো প্রথমেই আমরা আলোচনা করব কোন পদে কি বেতন রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে যদি আপনাদের চাকরি হয়ে থাকে তাহলে প্রতি মাসে 16,000 টাকা বেতন থাকবে এখানে। ডাটা এন্ট্রি পদে চাকরি হলে 15,500 টাকা প্রতি মাসে বেতন থাকছে এবং অফিস পিয়ন পদে চাকরি হলে 11,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে। যেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কিভাবে নিয়োগ করা হবে চলো দেখে নেওয়া যাক। অপারেটর পদে আবেদন করার জন্য এখানে কিন্তু চাকরি প্রার্থীকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তার মানে বিএ পাস করা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি পদে আবেদন করবেন তারা কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি ভালো করে দেখে আবেদন করবেন। যেমন এখানে ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট উল্লেখ করে দিয়েছে। আপনারা প্রতিটি পদের ক্ষেত্রে এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে। যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে, ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এবং এখানে সিলেকশন প্রসেস কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এখানে আবেদনপত্র রয়েছে, এই আবেদনপত্রটি হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তোমাদের কিন্তু জমা করতে হবে। জমা কোথায় করতে হবে, কোন অ্যাড্রেসে করতে হবে সে বিষয়ে কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবে। আবেদন করার আগে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে। এখানে দেখো এডুকেশান সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাঁচটি পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং আধার কার্ড এবং সেলফ ডিক্লারেশন। তো অবশ্যই এই যে ডকুমেন্টসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে সরাসরি এই যে অফিসিয়াল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে কিন্তু যে বিজ্ঞপ্তির সঙ্গে যে ডকুমেন্টসগুলি আপনারা পাঠাবেন সেই সমস্ত ডকুমেন্টসে কিন্তু অ্যাড্রেসটা রয়েছে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাড্রেস উল্লেখ করা হয়েছে। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এবং যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন যে আবেদনের শেষ তারিখ কবে, তো এখানে আবেদনের শেষ তারিখ 17/4/2025, 17/4/2025 তারিখে আবেদন শেষ। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন 17 তারিখের আগে আবেদন করবেন। এবং যারা পিয়ন পদে এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পিয়ন পদের যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস পিয়ন। তো এখানে মাধ্যমিক পাস করা থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এই যে এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের আগে যে ঠিকানাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই যে ঠিকানাটা, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো ক্লিয়ারলি আবেদনের শেষ তারিখ জানিয়ে দিয়েছি, কবে থেকে আবেদন শুরু হয়েছে। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলো দেখুন এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স দেখো 18 থেকে তোমাদের কিন্তু 21 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে 30/11/2024 অনুযায়ী। প্রতিটি পদের ক্ষেত্রে এখানে বয়স আলাদা আলাদা রয়েছে, তাই বিজ্ঞপ্তি ডাউনলোড করো, সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দেখো, দেখার পরে আবেদন করো।